দেখো আজকে আমার সকাল সকাল রেডি হয়ে গেল রেশমি চিকেন কাবাব। সঙ্গে দেখো তার সঙ্গে আমরা পরিবেশন করব নান। আমাদের নান হয়েছে এবং স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ আছে, তার সঙ্গে পেঁয়াজ রোস্ট করা আছে, টমেটো রোস্ট করা আছে, কাঁচা লঙ্কা আছে, গন্ধরাজ লেবু আছে। তোমরা যার যেমন ইচ্ছা হয় তেমনি স্যালাড করে খেতেই পারো, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে গিয়ে এই রেশমি চিকেন কাবাবটা কেমন করে করেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা শুনতে থাকো। হ্যালো বন্ধুরা, কে কেমন আছো জানি না। তো আমি আজ চলে আসলাম একটু চিকেন রেশমি কাবাব। তো তার রেসিপিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। চিকেন রেশমি কাবাব করতে কি কি লাগছে দেখুন। আমি নুনের পাত্রটা নিয়ে নিয়েছি। আচ্ছা, নুন লাগছে, আদার পেস্ট লাগছে, আপনার সোয়া সস লাগছে, টমেটো সস লাগছে, রসুন এক কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি। কিভাবে রসুনটা গ্রেট করলাম খুব সহজে সেটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, চিলি সস লাগছে, একটু অল্প পরিমাণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো লাগছে, ঠিক আছে। আর লেবু, কাঁচা লঙ্কা, সামান্য চিনি, একটুখানি বিট নুন, আর কর্নফ্লাওয়ার, আর সামান্য লঙ্কা কুচি। আর এটা লাগছে মানে আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছি একটু বাঁধনটা ঠিক রাখার জন্য, ঠিক আছে। এটা না নিলেও পারেন আপনারা। তো আমি এবার এটি একটু দেখুন। এবার এই চিকেনটা দেখছেন, চিকেনটা আপনারা না বোনলেস চিকেন নেবেন, চিকেনটা বোনলেস চিকেন নেবেন দেখুন। আর চিকেনটা সফট, আমি একটু হালকা কুসুম কুসুম জলে ধুয়ে দিয়েছি, ঠিক আছে। চিকেনটা দেখুন সফট, খুব সফট। তো আমি এবার সবগুলো উপকরণ একে একে দিয়ে দেব। লঙ্কা দিয়ে দিলাম, আদার পেস্ট দিলাম, সোয়া সস দিলাম, চিলি সস দিলাম, রসুন গ্রেট করা দিলাম, এবার একটু টমেটো সস দিলাম। আচ্ছা, আর আপনারা তো ভাবছেন যে আমি এটা কী পরিমাণ মতো দিলাম। এই যে চামচটা আছে এর 1 চামচ করে আমি সবগুলোকে দিয়েছি। তো আমি বাটিতে নিয়ে নিয়েছি একটু সুবিধা হবে বলে। আর তার সঙ্গে 8 চামচ আমি দিয়েছি আপনারা একটু বিট নুন আর হোয়াইট নুন, দুটো নুন মিশিয়ে দেবেন, ভালো হবে। আর বাঁধনটা ঠিক হওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ার নিলাম, আর সামান্য লঙ্কা কুচি নিয়েছি। আমরা একটু ঝাল কম খাই বলে, আপনারা যদি বেশি খান তাহলে একটু বেশি নিতে পারেন। আর এইটুকু, এই যে এরকম পরিমাণ একটু নুন নেবেন, কারণ এটা কাবাব হবে। তো এটা যেহেতু কোনো মানে শুকনো হবে, সেহেতু খুব বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এবার এগুলো দিয়ে সব দিয়ে আমি মেখে নেব, সবগুলো দিয়ে মেখে নিচ্ছি। আমি এগুলো সবই ব্যবহার করেছি বলে, যেহেতু অনেকগুলো সস আছে সেজন্য আমি ভিনিগারটা ব্যবহার করিনি। হ্যাঁ, দেখুন কি সুন্দর হয়েছে মাখাটা। ভিনিগারটা ব্যবহার করিনি, ভিনিগারের বদলে আমি একটু গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। একটা গন্ধরাজ লেবু নিয়েছিলাম, এই যে এইটুকু কাটা, এটুকু কেটে একটা গন্ধরাজ লেবুর রস নিয়েছি, দিয়ে এটা দিয়ে এসেন্সটা খুব ভালো বেরিয়েছে। বাবি একবার এসো। তো আমার সব হয়ে গেল। এবার এটা আমি একটুখানি একটা প্লাস্টিক পেপার দিয়ে এই পাত্রটা আটকে আমি একটু এটা রেস্টে দেব। রেস্টে দিয়ে আধ ঘন্টা মতো রেস্ট হবে। তারপরে আমি এটাকে ফ্রাই করে কিভাবে কাবাব করব আপনাদের আবার আমি পরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি আবার আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। এসে দেখো আমি চিকেনগুলোকে শিখে গেঁথেছি, এবং শিখে নয়, আমার এগুলো কাঠিতে চিকেনগুলো গেঁথেছি। গেঁথে চিকেনটা খুব সফট হয়ে গেছিলো, কাঠিতে চিকেনটা গেঁথেছি। এবং সেই চিকেনটা এখন আমার হচ্ছে চাটুতে বয়েল হচ্ছে, এবং পরে আমি গ্যাসের চুলাতে ওই স্মোকি গন্ধটা আসার জন্য সেটা আবার আমি গ্যাসের চুলাতে আমি সেঁকে নেব। তার জন্য আমি এই
এইরকম করে গ্যাসে এই নেটটি বসিয়ে এরকম গ্যাসে বসাবো নেট, তার উপরে আবার ওই মানে যে স্টিকে বসানো আছে সেই স্টিক থেকে একটু একটু করে নিয়ে এখানে আবার বসে নেবো, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন এই দেখো একটা পার্ট প্রায় হয়ে এসেছে, আমি আবার একটুখানি ঘুরিয়ে দিচ্ছি, তোমরা দেখো কালারটা কেমন এসছে। আচ্ছা, তার সঙ্গে আমি পেঁয়াজ রসুন আমরা একটুখানি, আমার খুব ইচ্ছা আছে এটা একটু আজকে বাটার নান দিয়ে খাবো, সেই জন্য আমি একটু বাটার নানও করছি। আর এর সঙ্গে আমি এই স্যালাডটা শসা তো একটু কেটে নেব হালকা করে খাওয়ার সময়, আর এই পেঁয়াজ আর টমেটো আমি একটা দিয়ে দিয়েছি, এটা আমরা খাওয়ার সময় রুটির সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। দেখো পেঁয়াজটা আমার বয়েল হচ্ছে, এই দেখো টমেটোটাও বয়েল হচ্ছে। এবার দেখো কি সুন্দর হয়েছে দেখতে, দেখতে থাকো বন্ধুরা। এবার আরেকটু হবে, আরেকটু হওয়ার পরে আমি আবার গ্যাসের চুলাতে একটুখানি মানে কাবাবগুলোকে একটুখানি সেঁকে নেব। এটা হচ্ছে আমার চিকেন রেশমি কাবাব। তার সঙ্গে তোমরা এরকম করে একটা টমেটো এবং এই দেখো আমি রসুন একটা করে রসুন আর ছোট পেঁয়াজ ছিল, ছোট পেঁয়াজগুলোকে গেঁথে গেঁথে নিয়েছি। যদি বড় পেঁয়াজ থাকে তোমরা পাপড়ি খুলেও করতে পারো। পাপড়ি খুলে যেমন তোমার একটা পেঁয়াজ পাপড়ি দিলে, টমেটো কেটে নিয়ে চৌকো চৌকো করে টমেটোর একটা পাপড়ি দিলে, ক্যাপসিকামের একটা পাপড়ি দিলে, আবার রসুন দিলে দিয়ে এইভাবেও তোমরা করতে পারো বড় পেঁয়াজ থাকলে, ঠিক আছে। কারণ ছোটো পেঁয়াজ ছিল বলে আমি গোটা গোটা দিয়ে দিয়েছি। দেখুন কেমন সুন্দর হয়েছে। এবার আমি আবার কিছুক্ষণ এটা হতে থাকবে, কিছুক্ষণ হয়ে গেলেই আমি আবার পাশের গ্যাসে আমার নেট বসানো আছে, নেটের উপর দিয়ে গ্যাসে আমি আবার এই স্টিকগুলোকে সেঁকে নেব। সেঁকে নিলে পরে একটা স্মোকি গন্ধ আসবে, খেতে খুব ভালো লাগবে। আর একটা জিনিস দেখো, আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আরও একটু ভালো ফ্লেভার আসার জন্য আমি যেটা করেছি সেটা দেখো, আমি একটু বাটার গরম করে নিয়েছি, বাটার সঙ্গে একটু বিরিয়ানি মশলা, একটু কসুরি মেথি আছে না, কসুরি মেথির গুঁড়ো, একটু বাটার, একটু কসুরি মেথি আর একটু বিরিয়ানির হালকা মশলা, একটু শাহি গরম মশলা, এগুলোকে আমি মিশিয়ে একটা পেস্ট করেছি। এটা আমি একটু শেষের দিকে দেবো একটু হালকা এসেন্স আসার জন্য, এবং 2 ফোঁটা গোলাপ জলও এর মধ্যে দিয়েছি। এটা আমি একদম শেষ টাইমে দেব, একটুখানি হয়ে আসবে তখন এগুলো আমি একটু ওপর দিয়ে দেবো। এটা দিলে আরও সুন্দর হয়, মানে মানে দেখতেও সুন্দর লাগে এবং এটা খেতেও খুব সুন্দর লাগে। তাহলে কি কি দিলাম বন্ধুরা এটা একটু শুনে নাও। প্রথমে বাটারটাকে একটু গরম করে নেবে, 1 চামচ বাটার নেবে, বাটারটাকে গরম করে নেবে। বাটারটা যে গরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে একটু কসুরি মেথি দিয়ে দেবে, কসুরি মেথির গুঁড়ো দিয়েছে, যেন মেথিটা তোমরা দেখতে পাচ্ছ না, কসুরি মেথির একটু গুঁড়ো দেবে, একটু শাহি গরম মশলা দেবে, আর একটুখানি পারলে একটু বিরিয়ানির মশলাটা একটু শেয়ার করে দেবে। বিরিয়ানির আমার বানানো মশলা, আমি কিন্তু কেনা মশলা খুব একটা ইউজ করি না, আমার বানানো মশলাটা একটুখানি শেয়ার করে নিয়েছি। এইটা আমি যখন সেঁকা হয়ে যাবে, সেঁকার পরে মানে জাস্ট একদম লাস্ট মানে সেঁকে যখন তুলে নেব তার একটু আগে এগুলো দিয়ে আমি জাস্ট একবার মানে গ্যাসের চুল্লিটাকে একটু হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে ইয়ে করে নেব, হাই ফ্লেমে দিয়ে আর একটুখানি আমি সেঁকে নেব, নিয়ে আমি নামিয়ে দেবো। এই দেখো, দেখতে থাকো বন্ধুরা, দেখো কেমন কালারটা এসছে। দেখো আমি তাওয়াটা গরম করেছি, তাওয়াটা গরম করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাওয়াটা গরম করে আমি একটুখানি বাটারও দিয়ে নিয়েছি, ঠিক আছে, বাটার দিয়ে নিয়েছি। এটা আরেকটুখানি হবে, আরেকটু হওয়ার পরেই আমি এটা শেখবো তোমাদের, সেটাও আমি শেয়ার করছি, সেটাও আমি দেখাচ্ছি একটু বাদেই। তো আর একটু হয়নি। আর তোমাদের সঙ্গে যেটা বলা হয়নি সেটা হচ্ছে একটু গোলাপ জলের কথাটা হয়তো আমি জানি না, বুঝতে পারছি না বলেছি কিনা। তো একটুখানি সামান্য গোলাপ জল দেবে একটু কাবাবের এসেন্স আসার জন্য। আর যেটা বলিনি, আমার চিকেনটার ছিল মাত্র 250 গ্রাম, ঠিক আছে, মানে 250 গ্রামের পরিমাপে ওটা হবে। আমি সেই চিকেনের ওজনটা বলতে মানে ওয়েটটা বলতে তোমাদেরকে আমি মিস করে গেছি, ঠিক আছে। ঠিক আছে, আমরা আবার একটু বাদেই এটা হয়ে যাওয়ার পরেই আমরা ফিরে এসে এটাকে একটুখানি আরেকটু হয়ে যাওয়ার পরেই এটা আবার শিখছি, শেখাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। থাকুন, আমি তাওয়া থেকে তুলে নিয়ে একটুখানি আমার যে অসুবিধা হচ্ছে, তাওয়া থেকে তুলে নিয়ে আমি চিকেনগুলোকে আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। এই যে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের মধ্যে আমি চিকেনগুলোকে বসিয়ে দিয়েছি, এবং আমার পেঁয়াজের ওটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে,
টমেটোটাও আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইবার ওই যে আমি যে একটা মশলা করেছিলাম আগে বললাম, এই মশলাটা একটু একটু ওপর দিয়ে একটু দিয়ে দেব। দেখতে থাকুন। আপনারা এরকম করে করবেন, খুবই সুস্বাদু হয় খেতে। আমি কি বলবো না, আপনাদের তো খাওয়াতে পারছি না বন্ধুরা, তো জানি না কোনো দিন সেরকম সৌভাগ্য হবে কি না, তাহলে খেয়ে আমি টেস্ট করিয়ে বলতে পারবো যে কেমন হলো ব্যাপারটি। তো আমি রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি সবাইকে। নিজে কতটুকু খাই জানি না, নিজে খুব কমই খাই, কিন্তু আমি রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি। তো আমার তৈরি হয়ে গেল চিকেন রেশমি কাবাব। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অনেক ভালো থাকবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তো দেখুন আমার এগুলো এখন একটুখানি বার্নও করছে, ওই নিচে একটু মশলাগুলো পড়ছে বলে বার্ন করছে। দেখুন, আমি খাওয়াতে পারবো না বন্ধুরা, আমার কষ্ট হচ্ছে, আপনাদের দেখাচ্ছি, খাওয়াতে পারছি না, ঈশ্বর যেন আমায় ক্ষমা করে দেয়। খুব ভালো থাকবেন আপনারা। আমার তৈরি হয়ে গেল গরম গরম রেশমি চিকেন কাবাব। বাই বাই, চললাম। ভালো থাকবেন বন্ধুরা, আবার আসছি পরের ভিডিওতে।